হ্যালো বন্ধুরা, এখন বাজে হচ্ছে রাত 11টা। এখন আমরা কোথায় বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, এখন আমরা ছাদে চলে এসেছি। রান্না টান্না করেছি, আজকে কচু শাক আর মোরলা মাছের চচ্চড়ি করেছি। সন্ধ্যা থেকে বেশ অনেকটাই খাটাখাটুনি হয়ে গেছে, আর সেই জন্যই ভাবলাম একটু ফ্রেশ এয়ারের দরকার আছে। তো ফ্রেশ এয়ার বলতে কোথায় যাব? এখন তো আর রাস্তায় বেরোনো যাবে না, কারণ রাত 11টার ঘরে ঘড়ির কাঁটা পৌঁছে গেছে। তাই ভাবলাম চলো একটু ছাদেই ঘুরে আসি। আর ছাদে না এখন ঘুরতে এত ভালো লাগে, মানে ওয়েদারটা এত সুন্দর, বেশ ঠান্ডা ঠান্ডা একটা হাওয়া দেয়, না গরম না খুব ঠান্ডা। আর দেখুন গাছপালা, মানে সবাই সবার মতো কিন্তু দাঁড়িয়ে আছে, নিস্তব্ধ চারিদিক। কি অপূর্ব দৃশ্য লাগে না? দিনের বেলাটা একরকম, আর রাতের বেলাটা দেখুন, যে যার ঘরে সে তার পৌঁছে দেয়। মানুষ, পশু পাখি সবাই যেন সারা দিনের ব্যস্ততা ক্লান্তি নিয়ে যে যার ঘরে ফিরে যায়। আমরা যেরকম কি সকালবেলা উঠেই যে যার কাজে বেরোই, বেরিয়ে যে যার সন্ধে নামতে না নামতেই যে যার ঘরে ক্লান্তি শরীর নিয়ে ফিরে যায়। আবার পশু পাখিরা দেখুন, পাখিরা সারাদিন খাবার জোগাড় করে নিজেদের মতো করে ঘুরে বেড়ায়, অথচ দেখুন সন্ধ্যের পরে ঠিক তাদের বাসা বেছে নিয়ে ঠিক চিনে নিয়ে সেই বাসায় ফিরে যায়। কি অদ্ভুত না পৃথিবীর এই লীলা! তা চলুন, আর রাতেরটা দেখতে পাচ্ছেন কি ঘন অন্ধকার। আমার এত ভালো লাগে না, এই রাত্রের এই নিঝুম অন্ধকারটাকেই যেন আমাকে সবসময় টানে, একটা যেন ভালোবাসার আবদ্ধে যেন বেঁধে রেখে দিয়েছে। আর দেখুন এই যে শেরু এখানে ঘুরে বেড়াচ্ছে, শেরুর ভাত খাওয়া হয়ে গেছে। আর আমার মেয়ে কোথায় গেল? এই যে আমার মেয়ে এই যে ঘুরে বেড়াচ্ছে, একটু বসছে, মশা মারছে। তা চলুন, আর কি, সবাইকে গুড নাইট জানিয়ে, শুভরাত্রি জানিয়ে টাটা।